ফরিদউদ্দিন মাসউদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রহিমাহুল্লাহর ফাঁসি চায় নাই? এমন একজন মাজলুম আলেমের যে ফাঁসি চাইতে পারে, একই শয়তানের চাইতে কম? যেই ব্যক্তি হাসিনা এবং আমেরিকা সিআইএ দালালি করতে গিয়া 1 লক্ষ মুফতির ফতোয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে। আপনারা আরো শুনলে অবাক হবেন, বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা। এরা সব আমেরিকান নাগরিক, এদের সবার আমেরিকার সিটিজেনশিপ আছে। কল্পনা করতে পারেন? শাহবাগের সেই নাস্তিক প্রেমী ফরিদউদ্দিন মাসউদের বিরোধিতা করলাম, সে সাইদি রহিমাহুল্লাহর ফাঁসি চাইলো, আর আপনারা তার পক্ষ নিয়ে বলেন যারা ফরিদউদ্দিন মাসউদের বিপক্ষে যাবে তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ তুলে ফেলবেন, তারা ইসলাম বিদ্বেষী। বাবা, আপনি ইসলাম এখনো মনে হয় বুঝেন নাই বাবা। ফরিদউদ্দিন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। অনেকেই হাসিনা সরকার থাকতে, আল্লাহ লিখে রাখেন, কারাগার থেকে বের হওয়ার পর হাসিনা গভর্নমেন্ট থাকা পর্যন্ত আমি একদিন অনেক আমার বিরুদ্ধে কথা বলা হয়েছে, অনেক খুচাখুচি করা হয়েছে, একটা লেখা দেখান কোন আলেম কিংবা কোন দল কিংবা অনেকেই ভুল করছে কিন্তু আমি সমালোচনা করছি, দেখাইতে পারবেন না। কিন্তু এখন যখন হাসিনা চলে গেল, এখনো আপনারা এই নিফাকি চরিত্র করেই যাবেন। ফরিদউদ্দিন মাসউদকে আল্লামা বানানোর জন্য যুদ্ধ শুরু করবেন। যারা তার বিরুদ্ধে বলবে তাদেরকে বলবেন ইসলামের দুশ্মন, ইহুদিদের দালাল, তাদের দাঁত ভেঙে ফেলবেন, তাদের চোখ উপড়ে ফেলবেন, থানা ঘেরাও করে ফেলবেন। কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, ইশকে নবীর দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে, আপনারা জানেনই না, খবরই রাখেন না, আপনারা খবরই রাখেন না। সেই ব্লগার রাজীব 13 সালে মনে আছে থাবা বাবার কথা, 13 সালে আন্দোলন কেন হয়েছিল মুরব্বীরা জানে। সেই ওয়াশিকুর রহমান বাবু, শাতিমে রাসূল নাস্তিক, সেই ফয়সাল আরিফিন দীপন, ওরা রসুলকে কটূক্তি করেছিল, আম্মাজানদেরকে নিয়ে কটূক্তি করেছিল। আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল, সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল, সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি, সেই আমাদের ভাই ব্লগার সাইমুম, কিংবা আমাদের ভাই আরাফাত, আরিফ, আসাদ, ওই দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম। 7 থেকে 8 বছর পর্যন্ত এরা কারাগারে বন্দী। ইমানি গায়রত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা। এই মানুষগুলো ইশকে নবীর দাবিতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, সহ্য করতে পারে নাই, আর এরা আল্লাহর নবীর ভালোবাসায় চলে গেল, আল্লাহর নবীর ভালোবাসায় কথা বলল। এই জন্য এদের এক একজনের নামে, এক একটা যুবকের নামে 2টা 3টা করে ফাঁসি লাগছে। ফাঁসি ফাঁসি। কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? কিসের পীর, কিসের বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস? আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না, আল্লাহর নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না। এই ভাইগুলো এতদিন যাবৎ কারাগারে বন্দী। শুনবেন কারগুজারি? শুনবেন? সহ্য করতে পারবেন? কসম আল্লাহর, বাড়ায় বলতেছি না। এই ভাইদের কাছে এমনও শুনছি তাদের স্ত্রীদেরকে দৌড়াই না বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে। ধর্ষণ করছে, ধর্ষণ। এ আমার দেশের বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে রেপ করেছে, ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপীড়ন করেছে। কি বলবেন? কি জবাব দিব আল্লাহর কাছে আমরা? কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুঙ্কার দিয়ে বলতে, ঝংকার দিয়ে বলতে, যারা ইশকে নবীর দাবিতে বন্দী আছে তাদেরকে না ছাড়লে আমি থানা ঘেরাও করবো, দাঁত ভেঙে ফেলবো। শুনলাম না তো কোনোদিন। শুনছেন কোনোদিন?
শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক সহ আমরা সহ শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম। কোনোদিন তো শুনি না আপনার থানা ঘেরাও করার কথা বলতেছেন, কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন, চোখ তুলে ফেলবেন কারো। আজকে ফরিদউদ্দিন মাসুদের কারণে আপনাদের এত কঠিন হুঙ্কার, আমাদেরকে যাচ্ছে তাই ভাবে। আরো আশ্চর্যের বিষয়, আজকে তারাকান্দার মানুষ আমার এলাকার কষ্টগুলো কিছু বলেই যায়, শুনবেন শুনবেন, কষ্টগুলো কিছু বলেই যায়, আপনারা হুঙ্কার দিলেন না। এমন কি আমরা ভিতর থেকে শুনি, আমি সরকারকে বলবো, সরকার যারা অপরাধী তাদেরকে ধরে, যারা নিরীহ, আমি আবারও বলছি আর নিরীহ তাদেরকে ছেড়ে দেন। তা আলেমদের মধ্যে কেউ কেউ অপরাধী ছিল নাকি? তাহলে আপনার ভাষায় আলেমদের মধ্যে কেউ কেউ কি ছিল? অপরাধী ছিল। আলেমদের মধ্যে কি অপরাধী কেউ ছিল না? আল্লাহর জন্য সবাই। এ বাবা সত্যি মনে করবেন, আল্লাহর জন্য নাকি অপরাধী? কি বলবেন? অপরাধী। এরপরে বলে কি কি মনে করছেন সরকারকে ধাক্কা মেরে ফেলে দিবে না, সরকার বসে থাকবে? তার মানে আপনি কি করলেন? শুধু এটাই নয়, আপনাদেরকে আরেকটা কারগুজারি শোনাই। এই উম্মার কাছে এখন হাসিনা নাই, বলতে পারবে না কেউ যে হুজুর এত জুলুমের মধ্যে নিজেরা নিজেরা কথা বলেন। নিজেরা নিজেরা নয়, আপনি যদি শাহবাগী ফরিদউদ্দিন মাসুদকে নিয়ে কথা বললেও বলেন আলেমে আলেমে লাগছে, তাহলে আপনি আলেমও চিনেন না, জালেমও চিনেন না। আপনি আলেমও চিনেন না, জালেমও চিনেন না। এক ফরিদউদ্দিন মাসুদ একা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করছে, আমার মনে হয় নাস্তিক 100 মিলেও এত ক্ষতি করতে পারে না। আজকে জানেন আমাকে রিমান্ডে, কারগুজারি শোনা যায়, রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চোখে কাপড় দিয়া। হঠাৎ করে আমি কোর্ট করতেছি, উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি। কি কথা? হিন্দি কথা শুনছি। তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন তো আমরা কারা? আমার কিছুটা আন্দাজ হয়েছে, হিন্দি কথা কয় এরা তো রয়্যাল লোক হইতে পারে। কার লোক? র চিনেননি? চিনবেন কেমনে? বাংলাদেশ 1971 স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে, আর বোঝার দরকার নেই। এই 24 সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা, আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে। শেষ বলা যায় না, যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয়, এটা নিয়ে আমরা ভয়ে আছি। শেষ বলা যায় না, তবে কমছে এটা বলাই যায়। সেই আমি হুজুর আমি বুঝ যাও র না বইলা আমি বলছি একটু এড়ায় গেছি, কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে। এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো র্যাবের লোক, আমার র্যাব ধরে নিয়ে আসছে, আপনারা তো র্যাবেরই লোক। তো এরা প্রশ্নটা এড়ায় গেছে। এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি। কার নাম? আমার নাম বলছি যে আমি জজবাতি জিয়াদি বয়ান করি। হুজুর আপনারা তো আমরা ধরছি আছে, অন্যদের নাম বলেন। ওয়াল্লাহি একটু বাড়াইও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন শাহ হুজুরের নাম লিখছি, এরপরে গুনবী ভাই। আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আচ্ছা একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন শাহ হুজুর, সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি কেন চিনেন না?
আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহর কসম, আল্লাহ যেন আমার উপরে, এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না। কি বলে? এটা বুঝবেন না। এখনো যারা মনে করেন যে আমরা সব, আজকে কি দেখলেন আপনারা? ফরিদ উদ্দিন মাসুদকে আল্লামা বানানোর জন্য যারা তৈরি, হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদ উদ্দিন মাসুদকে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপড়ায় ফেলবে, টানা ঘেরাও করবে, এই অবস্থানগুলো দেখতেছেন। আর আমরা রিমান্ডে, আমি নিজে এটা যাচাই করে আসছি। এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে। আপনারা খুব বেশি বুঝেন না। সবকিছু এত আলাদিনের চেরাগ আপনারা কই পেলেন? আমরা ইনায়া বিনায়া কথা বললেও গ্রেফতার হই, আমরা এদিক সেদিক করে অনেক আলেম কমেন্ট করলে গ্রেফতার হয়, আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না। আপনারা আমাদেরকে বোকা বুঝান না, এত বোকা বুঝায়েন না। আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি। আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন, কি করতেছে এরা? কি করতেছে এরা? এই আস্তে, আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন, আর যদি বক্তব্যদেরকে বলবো আপনাদেরকে আমি ভালোবাসি, গালি দিলেও ভালোবাসি, আল্লাহ গালি দিলেও আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের সহযোগী কারা ছিল, বুঝবার চেষ্টা করেন। বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের। আজকে সেই জালেমদেরকেও শায়েস্তা করার সময় এসেছে। হয় পরিবর্তন হবেন, নিফাকি দূর করবেন, শাহবাগী ফরিদ উদ্দিন মাসউদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন, না হলে আমাদের জবান বন্ধ হবে না ইনশাআল্লাহ। আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয়, ফরিদ উদ্দিন মাসউদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে ওই ছবি আপনারা কিভাবে পেলেন? জবাব দিতে হবে জাতির সামনে, জাতির সামনে জবাব দিতে হবে। এতদিন হলো রিমান্ডে নিল আমাকে, প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম, আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদ উদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদ উদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল, আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিচ্ছে। এটা একটা হইতে পারে, নাহলে আপনাদের লিয়াজও আছে, জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন। আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে, আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া, আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি, ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা। অন্ধভক্তি, এত অন্ধভক্ত হয়েন না, অন্ধভক্ত হয়েন না। আমার চাইতে বেশি মুহাব্বত করেন না। আমি চ্যালেঞ্জ করলাম, আমার চাইতে বেশি মুহাব্বত আপনারা করেন না। আমি কারগুজারি শোনাবো না, লম্বা কারগুজারি হয়ে যাবে। আমি অনেক মুহাব্বত করি, কিন্তু ফরিদ উদ্দিন মাসুদ ইস্যুতে, নাস্তিকদের ইস্যুতে, শাহবাগ ইস্যুতে, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহর ফাঁসি চাওয়া ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই। এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। হয় শাহবাগের পক্ষে, ফরিদ উদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে, এই জায়গায় ক্লিয়ার হইতে হবে। হয় জিহাদের পক্ষে, ইমানের পক্ষে, না হলে নাস্তিক শাতেমদের পক্ষে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে, হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না, দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হইলে মানুষ কি করে, কষ্ট বেদনা সব শেয়ার করে না? আপনাদের সাথেও শেয়ার করলাম। মনে আসেনি 5 আগস্ট এই থানার সামনে আপনাদের সাথে দেখা হয়েছিল? কারা কারা আসিলেন? তাইলে দেহার মাঝে মধ্যে হয়, এটা তো বুঝতেছেন? দেহাটা যে মাঝে মাঝে হয়, এটা তো বুঝতেছেন? হে ফুলপুর তারাকান্দাবাসী, আমি বালিয়াতে পড়াশোনা করেছি, বালিয়ার ছাত্র।
আমি আপনাদের মোহাব্বত করি। আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি, মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না, দলাদলি উদ্দেশ্য নয়, কষ্ট থেকে কথাগুলো বলছি। আল্লাহ আবার বলছি, তাদেরকে আপনাদের চাইতে আমি কম মোহাব্বত করি না, করতাম না। আমি কি বলবো, আমি এমন বয়ান শুনেছি, এত কান্না করেছি, আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আমি হেফজখানায় থাকতে ছোট্ট টেপ রেকর্ডার বাইরে ছিল, 12-13 সালে বলতে পারেন, ছোট ছোট ক্যাসেট লাগাইয়া শুনতো। এই টেপ রেকর্ডার হুজুররা দেখলেই নিয়ে যাইতো, এখনকার মোবাইল যেমন নিয়ে যায়। আমি সেই টেপ রেকর্ডার শীতের দিনে খেতা লুকাইয়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম। আর কি কমু, কসম আল্লাহর কাছে যেন জবাব দিতে হয় মিথ্যা হলে। আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম, কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায়। শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন, ভক্ত হারাবেন। আমরা মোহাব্বত করতাম, করব না। আমরা মোহাব্বত করতাম, করব। এই ফরিদউদ্দিন মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কারো পক্ষে থাকবেন? ভালো করে বুঝেন, মন থেকে বলবেন, থাকবেন? ফরিদউদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো। আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে। ফরিদউদ্দিন মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই, শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই। যা আল হক ওয়াজহাকাল বাতিল, বাতিল আল্লাহ পরাভূত করে দিছে, পরাজিত করে ফেলছে। আপনি বাতিলকে বিজয় করতে চাইবেন আর আপনার সামনে হকের জান্ডাবাহীরা চুপ থাকবে, এটা আশাও করবেন না। কি করে ফেলবেন? আরে বিশ্বের সবচাইতে কুখ্যাত একজন জালেম তাগুতের নাম ছিল হাসিনা। নাম কি? হাসিনা থাকতেই তোরাই কেয়ার করি না, আর আমনে গুলি কেডা? হাসিনারই গুলি না আমরা। আল্লাহ, আমি রফিকুল ইসলাম, অহংকার নয়, এটা আল্লাহর শক্তি, ইমানি শক্তি। আল্লাহি আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি। এদেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না, এখন বলবো। আমি কি বলি জানেন? আমি এমন কোনো কথা বাকি নাই যে আগেও বলি না, এখনো বলি না। জেল থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন, কম বলছি না বেশি বলছি? হ্যাঁ, কমাইছি কখনো? এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না। ওয়াল্লাহি আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে, আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে, আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে, আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে। আমি আমার কথা বলি, মামুনুল হক সাহেবের কথা বলি, শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের কথা বলি, কিংবা বাংলাদেশের যত বড় আলেম, যত বড় পীর, যত বড় বক্তা হোক, নাস্তিকদের শাহবাগীদের পক্ষ নিবে, ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কেন কথাগুলো কষ্টে বললাম? বলবেন হুজুর এতক্ষণ তো খালি আলোচনা সমালোচনাই করলেন। না ভাই, এই জন্য করলাম, আল্লাহ না করুক আর একটা ফরিদউদ্দিন মাসুদ যেন তৈরি না হয়। আমার কথা মনে হয় বুঝেন নাই। আমাদের সুযোগের কারণে আজকের ফরিদউদ্দিন মাসুদরা যদি বেঁচে যায়, আগামী দিনে আরেকটা রুহুল আমিন, আরেকটা ফরিদউদ্দিন মাসুদ কওমি অঙ্গনে জন্ম নিবে কি নিবে না? আপনি দেখেন এই রুহুল আমিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বেইজ্জতি, কল্পনা করা যায়। কান্না আসে, আমি দেখি ভিডিওটা আয়রে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে। আমাদের জাতীয় মসজিদে এইভাবে জুতা দিয়ে ইডাইডি, হাই রে খতিবগিরির লোক, খতিবগিরি এরে মনটা কয় কি করতাম, মানে কোনো ভাষা পাই না। খতিবগিরি, আল্লাহ, এত বড় বুজুর্গ মানুষ, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে, অথচ কি প্রজস্করণ হয়েছে। অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই, বাবা হক্কানি মানুষ থাকলে সন্তানও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না। আলেমের গর্তে জালেমও হইতে পারে, ঠিক কি ঠিক না? পীরের গর্তে সিন্নি খুঁড়ো হইতে পারে। অতএব খুব সাবধান, আমার ব্যাপারেও সাবধান। ইমান ইনসাফের সাথে না থাকলে, দ্বীনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন, আমার বিরুদ্ধে কথা বললেন, বলে গেলাম
শুধু আমার বিরুদ্ধে নয়, যেই কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন।